আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের একযোগ পূর্তি উপলক্ষে টু নাইট মিডবার ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন। মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ৬ নং ট্যাংরা ইউনিয়নের আদিনাবাদ এলাকায় যুব সমাজদের নিয়ে গঠিত আদিনাবাদ স্পোর্টিং ক্লাবের একযোগ পূর্তি উপলক্ষে টু নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। দুদিনব্যাপী এই খেলায় অংশ নিতে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে ৬৪টি দল এসে অংশগ্রহণ করে। পরে ফাইনালে বিজয়ী হয় উসমানীনগর সিলেট। এদিকে টু নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের মেগা ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আল বারাকা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফয়জুর রহমানের সভাপতিত্বে ও শিপন আহমদ, জাভেদ আহমদ এবং আফিকুল ইসলাম রাব্বির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা কৃষি অফিসার আবদুল্লাহ আল আমিন। বিশেষ অতিথিবৃন্দদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী ইঞ্জিনিয়ার আব্দুল হামিদ, গুলাম সারোয়ার মুর্শেদ, ট্যাংরা ইউপি সদস্য মান্নান খান, ট্যাংরা ইউনিয়নের সচিব বুরহানুদ্দিন, মামুনুর রশিদ, লক্ষণ সহ আরও অনেকেই। অনুষ্ঠানে বক্তারা সকলেই আদিনাবাদ স্পোর্টিং ক্লাবের চমৎকার এই আয়োজনের প্রতি প্রশংসা ব্যক্ত করেন। সফলতার সাথে এই টুর্নামেন্টটা পরিচালনা করতে পেরেছেন। আমার কাছে মনে হচ্ছে এখানে এসে মনে হচ্ছে যে আমরা কোনো মিনি স্টেডিয়ামে ফ্লাড লাইটের আলোতে খেলা দেখছি। এটা আসলে আপনারা খুব এটার জন্য নিশ্চয়ই প্রশংসার দাবিদার আপনারা। এবং আমরা আলোচনা করছিলাম, আমরা যারা এসছি খুবই ভালো লাগছে। ভবিষ্যতে এরকম আরো সুন্দর আয়োজন করবেন, আমরা থাকবো আপনাদের সাথে। যে আপনারা উদাহরণ সৃষ্টি করলেন, এই উদাহরণটি আমরা পরবর্তীতে আমাদের যে অন্যান্য যে ইউনিয়ন রয়েছে, আমাদের অন্যান্য যে উপজেলা রয়েছে, সেখানে কিন্তু আমরা এই ধরনটা কিন্তু আমরা দিব যে সিনিয়রদের মাধ্যমে আমাদের যে তরুণ এবং নবীনের যে একটি সমাবেশ আমরা দেখতে পেয়েছি, সেটি কিন্তু আমাদের মাঝে উদাহরণ হয়ে থাকে। আমি খুবই আনন্দিত হয়েছি এবং আপনাদের কাছে আমার চাওয়া থাকবে যে এই ধরনের অনুষ্ঠান আপনারা ভবিষ্যতে আরো আয়োজন করবেন। আমাদের মধ্যে ভ্রাতৃত্ব, আমাদের মধ্যে মিল মহব্বত আরো ধীরে ধীরে বৃদ্ধি পাবে। আমি একটি কথা না বললেই নয়, আপনারা জানেন আজকে যে আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব খেলার আয়োজন করেছে, তারা শুধু খেলাধুলার মধ্যেই নয়, তারা আপনারা জানেন বিগত বন্যাতে অনেক অক্লান্ত পরিশ্রম করে তারা নিজেরা রাস্তাঘাট উন্নয়ন করেছে, মানুষের দ্বারে দ্বারে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছে। শুধু তাই নয়, যে কোনো বিপদ আপদ যেখানেই যা পাওয়া যায় খবর নেয়, তারা ঝাঁপিয়ে পড়ে। এই আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব অত্র এলাকার সবার মধ্যে মিশে গেছে। আমি আপনারা সবার কাছে আকুল আবেদন জানাবো, আপনারা যেন ওদেরকে যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন সবাই এভাবে সাপোর্ট করবেন। আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের একযোগ পূর্তি উপলক্ষে আজকে টু নাইট মিডবার ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন হয়েছে। আসলে সবার রক্তেই খেলা থাকে, সবাই ছোটোবেলা খেলাধুলা করে। আমরা আসলে পেশাগত কারণে খেলা থেকে অনেকটাই দূরে চলে যাই। আজকে অনেকদিন পরে খেলার মাঠে সবার সাথে আসিয়া এই খেলাতে অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু খেলাটা উপভোগ করতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। অনেকদিন পরে দেখলাম একটা মনোমুগ্ধকর পরিবেশে গ্রামের লোকজন খেলা উপভোগ করতেছে। আমরা যারা প্রশাসনে আছি, প্রশাসনের পক্ষ থেকেও আপনাদেরকে সব দিক থেকে সহযোগিতা করব যাতে এই ধরনের খেলা আয়োজন হয়, এবং এই ধরনের খেলা আয়োজন হলে আমরা সার্বিক সহযোগিতা করব। তারা করেছে এবং তাদেরকে আমি ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। এই যে টু নাইট মিনি ফুটবলের আয়োজন করতে এখানে যুব সমাজকে আমি ধন্যবাদ জানাই। এরা প্রতি সময় করে থাকে, আমি এর আগেও এই অনুষ্ঠানে আসছি, খুবই প্রশংসার দাবিদার। একটি টুর্নামেন্ট আমরা সফলভাবে শেষ করতে পারছি, এটা এলাকার কৃতিত্ব, আর এই কৃতিত্ব দেখিয়েছে আদিনাবাদ পুলিশ ক্লাব। আমি তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। এভাবেই আমাদের সমাজের পরিবর্তন, আমাদের ছোট ছোট ছেলেরা পরিবর্তন করবে। আমি পক্ষ থেকে আজকের খেলোয়াড়বৃন্দ, উপস্থিতবৃন্দ, যত শ্রোতাবৃন্দ সবাইকে আমার ইউনিয়নের পক্ষ থেকে, ওয়ার্ডের পক্ষ থেকে সালাম জানাইছি। আজকে যে ছেলেরা খেলাধুলা করতেছে আমরা এবং খুশি হয়েছি, এবং আমরা মায়ের মুরব্বী যারা আছি এরা সবসময় করতেছে এবং আমরা ফুর্তি লাগে এবং সবসময় তারা পাশে আমরা থাকবো। অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটা খেলা উপভোগ করতে পেরেছি, যার একমাত্র কৃতিত্ব হচ্ছে
আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের। আমি বিশেষ করে ধন্যবাদ জানাই ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং সকল সদস্যবৃন্দদের, যাদের অক্লান্ত পরিশ্রম এবং সাধনার ফলে আমরা আমাদের এলাকায় কিংবা রাজনগর উপজেলার মধ্যে আমি মনে করি একটা সুন্দর খেলা আমরা উপভোগ করতে পেরেছি। সুষ্ঠুভাবে সম্পন্ন করেছেন তাদের সকলকে সাধুবাদ জানাই। উপস্থিত প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব এবং খেলোয়াড়বৃন্দ, উভয় দলের খেলোয়াড়বৃন্দ যারা অত্যন্ত সুনৈপুণ্যভাবে খেলা প্রদর্শন করিয়েছেন। আমি সবার কাছে অনুরোধ রাখবো যে ভবিষ্যতে এই খেলা শুধু শেষ না দিয়ে প্রতিটি ক্লাব যেন এরকম খেলার আয়োজন করে। এমন আয়োজন সম্পর্কে জানতে চাইলে সংগঠনের সাথে সংশ্লিষ্টরা জানান, এই আয়োজনটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের 1 যুগ পূর্তি উপলক্ষে আমাদের এই আয়োজন। মূলত এই আয়োজনের পিছিয়ে আমাদের মূল অবদান হচ্ছে আমাদের প্রবাসী ভাইয়েরা, প্রবাসী ভাইদের অর্থায়নে আর তাদের উৎসাহ ও উদ্দীপনায় আমরা আজকের এই টুর্নামেন্টটা আয়োজন করেছি এবং সফলতার দিকে এগিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা যুব সমাজদের মাদক থেকে বিরত রাখার জন্য, মাঠে নিয়ে আসার জন্য, এই ঐতিহ্যবাহী ফুটবল যাতে ফিরিয়ে নিয়ে আনতে পারি সেজন্য আমাদের এই আজকের ফুটবল খেলা আয়োজন করা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবের 1 যুগ পূর্তি উপলক্ষে আজকের এই আয়োজন করা। আমাদের দেখতে দেখতে এই ক্লাবটা 12 বছরে পদার্পণ করেছে, সেজন্য এই টুর্নামেন্ট আয়োজন করা। খেলা উপভোগ করতে আসা আগত দর্শকবৃন্দরাও ধন্যবাদ জানান আয়োজক কমিটিদের প্রতি। এই যে আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই হাফবার ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছে আসলে অত্যন্ত ভালো এবং সমাজের জন্য অনেক উপকার। এরকম খেলা প্রতি বছর এরকমের আয়োজন আসলে এলাকার জন্য, ফুটবল প্রেমীদের জন্য অনেক ভালো। আমি ধন্যবাদ জানাই আদিনাবাদ ইউনাইটেড স্পোর্টিং ক্লাবকে। খেলাটা খুব সুন্দর হইতেছে আর কিছুক্ষণের মধ্যে ফাইনাল খেলাটা শুরু হইবে। পরে বিজয়ী দল এবং রানার্স আপ দলের মাঝে পুরস্কার তুলে দেন উপস্থিত অতিথিবৃন্দরা। আমরা